জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। চৈতন্য মহাপ্রভু হলেন অমৃতের সমুদ্র এবং তার যে পার্শ্বদরা তার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সকলেই অমৃতের যেন সাগর। কোন দিক থেকে বলে অন্ত নেই। চৈতন্য মহাপ্রভু টিভি, দূরদর্শন, সিরিয়ালে আপনারা দেখেছেন, তাকে কিছুই দেখানো হয়নি। তার মহিমা মাহাত্ম্য শিব ব্রহ্ম গিয়ে শেষ করতে পারবে না। আমি তো তুচ্ছাতি তুচ্ছ একজন ক্ষুদ্র জীব। চৈতন্য মহাপ্রভুর চরিত্র মহা অমৃতের সমুদ্র এবং তার পার্শ্বদের চরিত্র সেই অমৃতের সমুদ্রের কোনো অংশেই কম নয়। চৈতন্য মহাপ্রভুর এক পার্শ্বদ সম্পর্কে বলি, সনাতন গোস্বামী। সনাতন মানে যা ছিল, যা আছে, যা থাকবে, তা সনাতন। সত্যি সনাতন গোস্বামী দাবিখা সাকর মল্লিক নামে হোসেন শাহের রাজত্বে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী রূপে দুই ভাই ছিলেন। হোসেন শাহের অন্যে প্রতিপালিত হচ্ছিলেন, কিন্তু তাদের অন্তরটা ছিল চৈতন্য মহাপ্রভুর জন্য বিগলিত প্রাণ। তারা কাঁদতেন, এত অর্থের মধ্যে তারা কাঁদতেন, কারণ অর্থকে তারা অনর্থ বলেই মনে করতেন। অর্থ তাদের কাছে অর্থ যন্ত্রণা বলে পরিণত হলো। হোসেন শাহ এত অর্থ দিয়ে তাদের স্মৃতি, বুদ্ধি, কৌশলকে কিনেছিলেন, পাণ্ডিত্যকে কিনেছিল, কিন্তু তারা যেন সেই অর্থের কাছে ধরা দিতে চাইছিলেন না। তারা কাঁদতেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ হয়ে থাকার জন্য, চৈতন্য মহাপ্রভু দাসানুদাস হওয়ার জন্য। সনাতন গোস্বামীকে নিয়ে বলি, সনাতন গোস্বামী পালিয়ে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তাদেরকে, সনাতন গোস্বামীকে বললেন, তুমি বৃন্দাবন যাও। জঙ্গল বাঘ ভাল্লুকে পরিণত বৃন্দাবনকে পুনরুদ্ধার করো। সনাতন গোস্বামী বৃন্দাবনে ছিলেন, ভজন কুটিরে থেকে কি কষ্টটাই না করেছেন। একটা ধুতির হাফটা পরতেন থান, আর হাফ গায়ে দিয়ে থাকতেন। এই তাদের একমাত্র নিষ্কিঞ্চন, মানে কোনো কিঞ্চিত ভোগ বাসনা যার মনে ছিল না, তাকেই নিষ্কিঞ্চন বলা হয়। এই নিষ্কিঞ্চন শব্দটা কিন্তু সনাতন গোস্বামী মহাপ্রভুর ক্ষেত্রেই আমরা পাই। সনাতন নিষ্কিঞ্চন ছিল। তার কাছে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই তার কাছে সম্পত্তি ছিল না। চৈতন্য মহাপ্রভুই তার কাছে একমাত্র ধন। সে ধনের ধনী তিনি। চৈতন্য ধনের ধনকুবের ছিলেন সনাতন। সেই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে তিনি এতই কাঁদতেন। চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার জন্য বৃন্দাবনে একটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা বিরল। সনাতন গোস্বামী বৃন্দাবনে নিষ্কিঞ্চন হয়ে হরিনাম সংকীর্তন করছেন, জপমালা নিয়ে কাঁদছেন, হে প্রাণনাথ দেখা দাও, দেখা দাও। এমতো অবস্থায় এক ব্রাহ্মণ এসে তার কাছে ভিক্ষা চাইলেন, তার মেয়ের বিয়ে, অর্থ ভিক্ষা চাইলেন। অর্থ ভিক্ষা যখন চেয়েছে, সনাতন গোস্বামী কাঁদছিলেন, আমি অর্থ কোথায় পাবো? একসময় ধনী ছিলাম, আজ তো ধনী নয়। ব্রাহ্মণ বললেন, ধনী জানে ধনের ঠিকানা, জ্ঞানী জানে জ্ঞানের ঠিকানা, কর্মী জানে কর্মের ঠিকানা, ভক্ত জানে ভক্তির ঠিকানা। তুমি একসময় ছিলে ভক্ত, এখন হয়েছ ভক্ত, একসময় ধনী ছিলে, তুমি তো ধনের ঠিকানা জানো। তুমি আমায় ধন, জাগতিক ধন দিয়ে আমার মেয়ের বিয়ে পার করে দাও। সনাতন কাঁদছিলেন, হে গোবিন্দ, এই কি বিপদে পড়লাম। নিষ্কিঞ্চন হয়ে যাওয়ার পরেও ব্রাহ্মণ আজ আমার কাছে বিষয় ধন চাইছে। কিন্তু ধন চাইলে, যে যখন ভিক্ষা চাইবে, সে ভিক্ষা না দিলে 14 জন্মের স্বীকৃতি সব লোক পেয়ে যায়। সনাতন কাঁদছিলেন কৃষ্ণ চরণে, হে গোবিন্দ, হে মহাপ্রভু, তুমি বলে দাও আমি কিভাবে সেই ধন দেব। সনাতন গোস্বামীর কান্নাতে তার মনে পড়ে গেল পায়ের কাছে পরশ পাথর পেলেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যে পরশ পাথর নিয়ে কিঞ্চিত কলম দিয়েছে। সেই পরশ পাথর পায়ে পেয়ে
ব্রাহ্মণকে দিল, ব্রাহ্মণ তুমি নিয়ে যাও, এই পরশ পাথর লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে, আর সেই সোনা বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দাও, রাজত্ব করো। সনাতন গোস্বামী কিন্তু যমুনায় স্নান করেই আসছিলেন, কিন্তু পরশ পাথর দেওয়ার পরে ব্রাহ্মণ আনন্দে উচ্ছ্বাসে উন্মাদনায় ছুটছিলেন পাগল হয়ে। যাকে সাত রাজার ধন মানিক বলা হয়, সে যেন সেই সম্পদ পেয়ে যেন বিশাল ভাবে ধনী হয়ে উঠেছেন। সনাতন আবার যমুনায় গেলেন স্নান করতে। ব্রাহ্মণ দূর থেকে দেখলো যমুনায় স্নান করে এসে ভিজা কাপড়েই এসেছিল, আবার কেন যমুনায় স্নান করতে গেল? সনাতন গোস্বামীকে জিজ্ঞেস করলো, তুমি তো স্নান করেই এলে, আবার কেন স্নান করলে? সনাতন গোস্বামী বললেন, বিষয়ের বিষে আমি স্পর্শ করেছি, বিষয়ের বিষে স্পর্শ করে আমার শরীর যে অপবিত্র হয়েছে। অপবিত্র হচ্ছে বিষয়, তাই আমি অপবিত্র স্পর্শ করেছি, তাই যমুনা পতিত পাবনী যমুনায় স্নান করে আমি নিজেকে পবিত্র করলাম। স্নান করে আসার সময় ব্রাহ্মণ বললেন, এর যদি অপবিত্রই হয়ে থাকে তবে তুমি কেন আমায় দিলে? ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে পরশ পাথর যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে যমুনায় স্নান করে এসে বললেন, এর থেকেও বড় ধন তোমার কাছে আছে, তবে তুমি সে ধন ভিক্ষা দাও। এর থেকে বড় ধন তোমার কাছে আছে, এটা আমি জানি, সেই ধন ভিক্ষা দাও। সনাতন গোস্বামী বুকে নিয়ে কাঁদতে শুরু করলেন ব্রাহ্মণকে। এ কি পরীক্ষায় ফেললেন মহাপ্রভু! বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বললেন, এর থেকে বড় ধন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ধন তোমার কানে দিলাম, তুমি বৃন্দাবনে বসে তুমি সেই ধনের চিন্তা করো, সেই ধনের নাম করো, সেই ধনের কীর্তন করো, তবে সেই ধনের ধন একদিন তুমি অবশ্যই পাবে। অপ্রাকৃত চোখে তুমি প্রাকৃত মদন মোহনকে দর্শন করবে, অপ্রাকৃত বৃন্দাবনে প্রাকৃত বৃন্দাবন দর্শন করে রাধা গোবিন্দ যুগলের সেবা পাবে এবং তাদের দর্শন পাবে। এই খবর চলে গেল দিল্লীশ্বর আকবরের কাছে। আকবর খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যমুনার মধ্যে 1,00,000 হাতি নামালেন। সেই হাতি কি করলেন? 1,00,000 হাতি পাঠানোর পরে সেই হাতি সেখানে পায়ে লোহার বেড়ি দিয়ে নামালেন। 1,00,000 হাতিকে নামানোর পরে একটি হাতির পা সোনা হয়ে গেল, বাকি হাতির পা কিন্তু সোনা হয়নি। তখন সনাতন গোস্বামী এবার দর্শন করলেন, একটি পা সোনা হয়েছে। সোনা হওয়ার কারণে সনাতন গোস্বামীর কাছে দিল্লীশ্বর আকবর ছুটে আসলেন পরশ পাথর না পেয়ে। সত্যি সনাতন এত বড় বিষয় পেয়ে, যে বিষয়কে পদাঘাত করে, এত বড় বিষয়কে যে ছুঁড়ে ফেলে দিতে পারে, যে কৃষ্ণকে বেঁধে নিতে পারে, তার মনের মধ্যে স্মরণে মননে একমাত্র কৃষ্ণ ছাড়া যার কিছু নেই। তাই দিল্লীশ্বর আকবর সনাতনের চরণে প্রণাম করেছিল। সত্যি ভারতবর্ষের রত্ন, সত্যি ভারতবর্ষের গর্ব, গোটা পৃথিবীর গর্ব যদি থাকে তবে সনাতন সেই গর্ব। দিল্লীশ্বর আকবর প্রণাম করেছিলেন সনাতন গোস্বামীর চরণে। তবে দিল্লীশ্বর আকবরের মাথা অনেক উঁচু হয়েছিল। আজকে হিন্দু মুসলমান অনেক দাঙ্গা চলছে, অনেক অপকথা চলছে, কিন্তু সম্প্রীতির কথা আসছে না। কোনো জাতি পৃথিবীতে ছিল না, একটাই জাতি ছিল, তা হলো সনাতন। সেখান থেকে অনেকেই হয়েছে, তবে তারা কিন্তু সনাতনেই আছে, কেউ বাইরে যায়নি। সনাতনেই ছিল, সনাতনেই আছে, সনাতনেই থাকবে। কারণ অমৃতস্য পুত্রা, সকলেই যে অমৃতের পুত্র, শ্রীকৃষ্ণের থেকে আসা। আমরা সকলেই শ্রীকৃষ্ণের সামান্য অণু এবং পরমাণু স্বতন্ত্র জীব। অতএব আমরা ছিলাম শ্রীকৃষ্ণে, আবার থাকবো শ্রীকৃষ্ণে। কেউ আলাদা জাতি নয়, আমাদের একটাই জাতি, মনুষ্যত্বের জাতি। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। এর উপরেও কিছু নেই, এর পরেও কিছু নেই। যারা বিপক্ষে থাকে তারা নিজেকে তুলে ধরার জন্যই চেষ্টা করে, তারা বিষয় লোভের চেষ্টা করে। কিন্তু সনাতনের চরিত্রের মধ্য দিয়ে মহাপ্রভুর কৃপাতে এই যে দিল্লীশ্বর আকবর এবং সনাতনের যে মিলন, তা থেকে প্রমাণ হয় সম্প্রীতি আর সম্প্রীতি। চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকেও মামা বলে বুকে জড়িয়ে ধরেছিলেন। চাঁদ কাজীর সমাধিও তিনি করেছিলেন নিজে হাতে, এবং চাঁদ কাজী চৈতন্য মহাপ্রভুর কৃপায়
জপমালা নিয়ে নাম করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সনাতন গোস্বামী সম্পর্কে আমি কিঞ্চিত বক্তব্য দিলাম। তার মধ্যে আরো কথা আছে। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব সমাজে সনাতনকে পরীক্ষা করালেন। সনাতন, তুমি বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্রে এলে, তবে তুমি যদি শ্রীক্ষেত্রে আসলে জগন্নাথের মন্দিরের সামনে দিয়ে, তাহলে কতটা পথ কম হতো। তুমি অত ঘুরে এলে কেন? নদীর বালুকে তপ্ত বালুকা রাশি দিয়ে এলে কেন? সনাতন বললেন, নিজ জাতি অধমময়ী পাষণ্ডী জবর। সনাতনের মুখে মহাপ্রভু হাত দিয়ে বললেন, না সনাতন, তুমি আমার বুকের ভেতরের ধন সম্পদ। সনাতনের গায়ে পুণ্যরাশা হয়েছে, বড় বড় ফোড়া হয়েছে, ফেটে ফেটে কষ পড়ছে। জগদানন্দ সনাতনকে দূরে রাখার চেষ্টা করছিল এবং সনাতনকে বলছিল জগদানন্দ যে তুই দূরে সরে বসো, প্রভু যে আমার পাগল, তোমাকে জড়িয়ে ধরে তার গায়ে পুণ্যরাশা হবে। মহাপ্রভু তিরস্কার করলেন জগদানন্দকে। কি বললেন? কালকের বটুয়া জাগা সনাতনে করো উপদেশ। কালকের বটুয়া তুমি, বটুয়া মানে ব্রাহ্মণ, কালকের ব্রাহ্মণ হয়ে তুমি সনাতনকে উপদেশ করছো। সনাতনের কীর্তন যদি দেবরাজ ইন্দ্র পর্যন্ত করে, তবে ইন্দ্রের সিংহাসন থেকে অসুরের অত্যাচারে সরতে হবে না। সনাতন আমার এতই বড়। সনাতনকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছিলেন। নিত্যানন্দ মহাপ্রভু এবং হরিদাস বলে উঠল, এই যে কুণ্ডরাশা নয়, এ তোমার লীলার মহিমা। তাই তুমি সনাতনের গায়ে পুণ্যরসা ভালো করে পরিহত জীবকে দেখাও। তোমার নামে, তোমার কৃপায় সমস্ত ব্যাধি যে দূরে চলে যায়। সনাতনকে বুকে জড়িয়ে ধরে মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল করে উঠলেন। নিমেষের মধ্যে সনাতনের গায়ে পুণ্যরসা চলে গেল। সনাতন মহাপ্রভুর চরণে কাঁদলেন, ছুঁয়ো না প্রভু, আমি অপবিত্র, লেচ্ছ আমি। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে সনাতনকে বললেন, তুমি লেচ্ছ নয়, তুমি মহাবৈষ্ণব। সনাতনের পরীক্ষা দিলেন, সমস্ত জীবের মধ্যে শিক্ষা দিলেন সনাতনকে। কি শিক্ষা? সেবা ভক্তি নাম সংকীর্তন, ইহা ছাড়া জীবের আর নাই সাধ্য সাধন। সনাতন, তুমি সেবা ভক্তি আর নাম সংকীর্তনের প্রচার করো, প্রসার করো। লুপ্ত তীর্থ বৃন্দাবনের প্রচার করো, শ্রীকৃষ্ণের প্রচার করো, শ্রীকৃষ্ণের নাম করো, নিজে করো, সকলকে করাও। সনাতন গোস্বামী অনেক কলম দিয়ে গেলেন। সে কলমগুলো আজকালকার দিনে ভক্ত সমাজ দেখার সুযোগ পাচ্ছে না। ওই টিভি সিরিয়ালের এসব দেখবেই না, তারা সনাতন গোস্বামীর চরিত্র দর্শন করে নিজেদের চরিত্রকে অমৃত করবে। যদি কেউ সনাতন গোস্বামীকে নিয়ে চিন্তা করে, তবে সেও সনাতন হবে, সে অমৃত হবে, সে অমৃতস্য পুত্র হবে, সে ভক্ত হবে, সে মহাবৈষ্ণবে পরিণত হবে। তাই সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, সনাতন গোস্বামীকে চিন্তা করুন, সনাতন গোস্বামীর নাম করুন, সনাতন গোস্বামীকে স্মরণ করুন, আর সদা সর্বদা জপমালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষয়ের ধনের ঝোলা ছেড়ে ভক্তির নামের ঝোলা, রাসস্থলীর ঝোলার মধ্যে আবদ্ধ হন, অনাবিল আনন্দ পাবেন। অনাবিল আনন্দ অনন্তকাল কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ হবে। মহাপ্রভুর চরণের দাসানুদাস হওয়ার সৌভাগ্য হবে। এই বিষয়ের যন্ত্রণা, শীতলা দেবীর ব্যাধি, শনির গ্রহদোষ, বিপত্তারিণীর বিপদ, মঙ্গলচণ্ডীর অমঙ্গল, লক্ষ্মীর লোন, সরস্বতীর অবিদ্যায় পড়বে না। যদি কৃষ্ণ নাম কেউ করে, সরস্বতীর বিদ্যা পাবে, মঙ্গলচণ্ডীর মঙ্গল পাবে, বিপত্তারিণী তাদের বিপদ তাড়াবে, শীতলা তাদের ব্যাধি তাড়াবে, কালী তাদের বল দান করবে। তাই এই অমৃত একমাত্র নামে, একমাত্র স্মরণে, একমাত্র কীর্তনেই তাকে পাওয়া যায়। তার পেলে পারে হৃদয়ের মধ্যে আনন্দ ভরে ওঠে। সে আনন্দ যে জাগতিক নয়, এই আনন্দ হলো পরমার্থিক আনন্দ। তাই সনাতনকে চিন্তা করলে তবেই তো সবাই সনাতন হবে। তাই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের এই কিঞ্চিত কিঞ্চিত চরিত্র আপনারা যদি তুলে ধরেন,
দেখবেন যারা দর্শন করবে তারা যেন এই পরশ পাথরের সঙ্গ করবে এবং তারা অমৃতের সঙ্গ করবে এবং তাদের চরিত্র অমৃত হয়ে উঠবে। জয় নিতাই, জয় রাধে, জয় জগন্নাথ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।